শয়তানের রাস্তা। ইব্রাহিম নবী বলেছিলেন, সকালবেলায় উঠে ইব্রাহিম নবী দেখতে পেলেন সূর্য উঠেছে। সকালবেলায় সূর্যটা কত সুন্দর লাগে, কথা বলেন, দেখবেন লাল পাড়া হয়ে সূর্যটা খুব সুন্দর লাগে। সেই সূর্যকে দেখে ইব্রাহিম নবী বললেন, এ হামারা মাবুদ হ্যায়। সূর্য যখন মিটে গেল, সন্ধ্যেবেলায় ডুবে গেল, অস্ত চলে গেল, বলে এ মেরা রব নেহি হো সকতা, এটা আমার প্রভু নয়, আমার আল্লাহ নয়, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না। চন্দ্র উঠে এলো, বলে এর আলোটা এত মিষ্টি, এত সুন্দর, তাইলে এটাই আমার রব, এটাই আমার সৃষ্টিকর্তা। সকাল হইলে চন্দ্রও মিটে গেল, এরপরে বললে এটাও আমার রব নয়। যখন ইউ মিটে গেল, আল্লাহ আওয়াজ দিয়েছেন, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রব হচ্ছে আলিমুল গায়ব। পাহাড়ে ছুটলেন ইব্রাহিম নবী, হামারা রব কোন হ্যায়, আমার সৃষ্টিকর্তা কে? আমার আল্লাহ আওয়াজ দিয়েছেন ইব্রাহিম নবীকে, আমি অদৃশ্যের মালিক। শোনো ইব্রাহিম, আমি হচ্ছে আলিমুল গায়ব, না দেখে বিশ্বাস করো। ইব্রাহিম নবী দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ নবুয়ত দান করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে, সকলে বলুন কি? ঈমান। এরপরে আগে একটু চলুন, আরো একটু আগে চলুন। এরপরে দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা দ্বিতীয় নম্বর। পাঁচটার মধ্যে তারা যেন পাঞ্জেগানা নামাজি হয়। আল্লাহ নবীর হাদিস, যারা বেনামাজি আছেন তারা শুনে যান, যারা নামাজ পড়ছে তাদের এনার্জি আছে তারা শুনে যান। আল্লাহ কোরআনে বললেন তারা যেন পাঞ্জেগানা নামাজি হয়, যারা হিদায়েতের উপরে আসতে চায়, মুমিন হতে চায়। আমার নবীজি বললেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। নবীজির হাদিস, তুমি না হাদিস কাটতে পারবে না কোরআন কাটতে পারবে। হে মুসলমান, তুমি বেনামাজি নিজেকে মুমিন বলে দাবি করো, তুমি বেবাদ্দিন তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, কোন হিসাবে করো? চলুন আরো একটু আগে চলুন। নামাজ কেমন জিনিস, যারা পাপী আছেন তারা শুনে যান। মায়েরা যারা নামাজ পড়েন না, ভাইয়েরা যারা নামাজ পড়েন না, যারা পাপেতে লিপ্ত আছেন তারা শুনে যান। নামাজকে কি হাতিয়ার বলা হয়েছে? কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে পাপ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজটা দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। অনেকজন বলে, মৌলী সাহেব নামাজ কি করে পড়ব? কেন? বলে আমার গ্রামের লোক চুরিও করে নামাজও পড়ে, আমার গ্রামের লোক জিনা করে নামাজ পড়ে, আমার গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে। শুনেলেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নিজের পাপটাকে ঢাকার জন্যে নামাজি সেজে যায়। ওই জন্যে নামাজ খুব সুন্দর জিনিস। পাপ মুক্ত জীবন করার একটা মাধ্যম হচ্ছে নামাজ। ওই জন্যে নবীজি বলেছেন, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার কাছে নামাজ নাই, ইসলাম নাই। নামাজের সম্পর্কে যদি বলেন, আমরা নামাজ তো পড়ি, নামাজে মনোযোগ থাকে না। কোরআন আবার নসিহত করেছে, তাদের জন্য উপদেশ দিয়েছে যারা বলছে নামাজ পড়ি কিন্তু নামাজে মনোযোগ থাকে না। আমার আল্লাহ কোরআন, আমার নবীজি বললেন যে তোমরা ফাইন্নাহু ইয়ারাক, যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাববে, তবে নামাজে মনোযোগ আসবে। যে এবং দুনিয়ার যত খারাপ কাজ আছে সব ফেলে দাও, যত হাজত আছে সব সেরে লাও, আল্লাহর ঘরে এসে দাঁড়িয়ে যাও। ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার ভাই,
তবে আপনি নামাজের মধ্যে মনোযোগ আনতে পারবেন। আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, হে নবী বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে, সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে যারা আল্লাহর ইবাদতে রাত যাপন করে তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা। সবাই রাত জাগরণ করুন, আল্লাহর ইবাদতে জীবনটাকে অতিবাহিত করুন। পৃথিবীর যা কিছু দেখছেন আল্লাহর কসম, আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তোমরা সব উপভোগ করো। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছি, ভালো আমলটা করে নিয়ে এসো। আজকে কষ্ট লাগে কি জানেন? আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, নামাজ পড়ছেন, ভাইয়ের হক মেরে খাচ্ছেন। আপনি নামাজ পড়ছেন, প্রতিবেশীর হক মারেন। আপনি কি মনে করেছেন নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত এইগুলোই খালি ইসলাম? না, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটাই আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হতে হবে, কোরআন হাদিস মোতাবিক হতে হবে, তবেই আপনি পাবেন পরিপূর্ণ ইসলাম। আজকে শুনেলেন আপনার ভাষা ঠিক নেই, আপনার ব্যবহার ঠিক নেই, আপনার উঠা বসা ঠিক নেই, আপনার চলাফেরা ঠিক নেই, আপনার ব্যবহার ঠিক না থাকার কারণে আপনার দ্বারা ইসলাম প্রচার হয় না। নবীজির আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আর তোমার আখলাক চরিত্র দেখে মানুষ ঘৃণা করছে। আপনি চলুন মালদা জেলে, চলুন দেখবেন যতগুলো ক্রিমিনাল আছে 80% মুসলিম পাবেন। কিসে? হিরোইন পাচার, গাঁজা পাচার, বন্দুক সাপ্লাই, সব খারাপ কাজে মুসলিম। কেন? এদের কাছে দিনী শিক্ষাও নাই, দুনিয়াবি শিক্ষাও নাই, এদিকে ব্যবহার করছে মানুষ নিয়ে, এদিকে ব্যবহার করছে। আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাইছি যে মুসলমান, আপনি নামে মুসলমান হবেন না, কাজে মুসলমান হয়ে দেখান। কাজে মুসলমান হন, ইজ্জত আল্লাহ দান করবেন, আল্লাহ ইজ্জত দিবেন। মুসলমান হন, আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হন। আপনি দাখিল হতে পারেননি। যদি মুসলমান আজকে মুসলমান থাকতো, তোমার কাছ থেকে তোমার বাবা মা আক্রান্ত হতো না, তোমার বাবা মা তোমার কাছ থেকে ভাত পেত। 5 ওয়াক্তের নামাজ পড়ো, বাবা মাকে ভাত দাও না, তুমি আশা কি করে করলে যে তোমার জন্য জান্নাত রেডি আছে? তুমি 5 ওয়াক্তের নামাজি, বাবা মাকে গালি দাও, তুমি কি করে আশা করে বসে আছো যে আমি জান্নাত পাবো? তুমি 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ পড়ো। রমজান মাসে বড় কষ্ট কোথায় লাগে জানেন? যদি বলেন বাম্মায়ের খিদমত করতে হবে, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা